আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে প্লট ইনফরমেশন কিভাবে ডাউনলোড করবেন, তার যে অ্যাপ্লিকেশন সেটা কিভাবে করবেন। অবশ্যই কিন্তু আপনারা যদি চান, যদি আপনাদের বিএলআরও ভেরিফাই এখানে প্লট ইনফরমেশন প্রয়োজন রয়েছে, এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন তো চলুন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিএলআরও ভেরিফাই যে আপনারা প্লট ইনফরমেশন সেটা আপনারা কিভাবে আবেদন করবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি। সার্চ করার পরে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, বাংলার ভূমি, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকার যে ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। আপনি যদি বাংলার ভূমি পোর্টালে নতুন হয়ে থাকেন বা নতুন ইউজার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো এখানে সাইন ইন অপশান পেয়ে যাবেন। সেখানে কিন্তু যদি আপনার আইডি থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি আইডি না থাকে তাহলে এখানে সাইন আপ একটি অপশান পেয়ে যাবেন। সেখানে কিন্তু ক্লিক করে আপনাকে আইডিটি তৈরি করে নিতে হবে। যেহেতু আমার আইডিটি তৈরি করা আছে এবং আমি কিন্তু আইডিটিকে লগ ইন করেও নিয়েছি, তো এখানে দেখুন সিটিজেন সার্ভিস একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে শো করবে। এখান থেকে আপনাকে আসতে হবে সার্ভিস ডেলিভারি অপশানে। সার্ভিস ডেলিভারি অপশানে আসার পর এখানে দেখুন প্লট ইনফরমেশন রিকোয়েস্ট যে অপশান রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এরকম একটা ডিসক্লাইমার আপনার সামনে চলে আসবে। এখানে চাইলে কিন্তু আপনারা এক্সিট করতে পারেন এবং আপনারা ক্রস চিহ্ন তো ক্লিক করে দিতে পারেন। তারপর কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে নেবেন। তারপর আপনার ব্লকের নাম কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তো ব্লকের নামটা সিলেকশন করার পরে এরপর আপনার যে মৌজার নামটি রয়েছে সেটা কিন্তু মৌজা এখানে অপশান রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু সেই নামটি এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে। এখানে কিন্তু পুরো মৌজা লিস্টটা চলে আসবে। এই ব্লকের আন্ডারে কতগুলো মৌজা রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আপনার মৌজাটা কোনটা সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন এবং পাশে কিন্তু জেএল নাম্বারটাও আপনারা পেয়ে যাবেন, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে এখানে সিলেকশন করে দেবেন। এরপর এখানে কিন্তু আপনাকে অবশ্যই যে প্লট নাম্বারে আপনারা ইনফরমেশনটি চান সেই প্লট নাম্বারটা এখানে দেবেন বা দাগ নাম্বারটা এখানে কিন্তু আপনাকে এন্টার করে দিতে হবে। তো দাগ নাম্বারটি দেওয়ার পরে যদি আপনার প্লট নাম্বারটি বাটা থাকে তাহলে এখানে কিন্তু সেটা আপনাকে দিতে হবে। দেওয়া কমপ্লিট হলে তারপরে এখানে কিন্তু আপনার যে ফার্স্ট নেম আপনার নামটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার লাস্ট নেম পদবী বা টাইটেল যেটা হবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে যদি সে মহিলা হয়ে থাকে এবং বিবাহিত হয় তাহলে এখানে হাজব্যান্ডের অপশানে ক্লিক করে তার হাজব্যান্ডের নামটি এখানে দিয়ে দেবেন। আর যদি সে অবিবাহিত হয় বা এখানে সে ছেলে হয়ে থাকে তাহলে ফাদারের অপশানে ক্লিক করে তার ফাদারের নাম বা বাবার নামটা এখানে দিয়ে দেবেন। আদার্স কেউ হলে তাহলে আদার্সের অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে বাবার নামটি দেওয়া কমপ্লিট হলে তারপরে কিন্তু এখানে দেখুন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, এই তিনটি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনার ফুল অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো এখানে অবশ্যই প্রথমে এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, এখানে আপনার পুলিশ স্টেশন কী রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর আপনার পিনকোড কী রয়েছে, স্টেট কী রয়েছে সেটাও এখানে মেনশন করে দিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটিকে এখান থেকে ফিল আপ করে নেবেন। তারপরে এখানে দেখুন ক্যালকুলেট ফি অপশান রয়েছে, এই ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু কিছু টাকার পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা কমপ্লিট হলেই কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনার যে প্লট ইনফরমেশন সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সেই প্লট ইনফরমেশন কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জানকারি কিন্তু নেক্সট ভিডিওয়ে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন।